ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮ জনেরও বেশি। হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়, যার মধ্যে ইউক্রেনের মন্ত্রী পরিষদের কার্যালয় সহ বেশ কিছু সরকারি ভবনও রয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাতভর রাশিয়া ৮০৫টি ড্রোন, ডামি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বিষয়টি নিশ্চিত করেছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন হামলায় এক শিশু ও এক তরুণী নিহত হন। শহরের পশ্চিম ও পূর্বাংশে বেশ কিছু উঁচু ভবনে আগুন লেগে যায়, ফলে কিয়েভ নগর প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো জানান ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ১ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় ডানেটস্ক জেলার একটি ৪-তলা অ্যাপার্টমেন্ট ভবনে। এটি দিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থিত। মেয়র ক্লিচকো বলেন, উদ্ধার কাজের চিকিৎসক ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিয়েভের পশ্চিমাংশের শিয়াতোশিন্সকি জেলাতেও একটি ১৬-তলা ও ২টি ৯-তলা ভবনের ছাদে আগুন ধরে যায় ড্রোনের টুকরো পড়ে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান রাতভর শহর জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সম্ভবত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার লক্ষণ। স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ডানেটস্ক জেলার একটি আশ্রয় কেন্দ্রে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে, যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে কিয়েভে অন্তত ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। হামলার ফলে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন সরকারের মন্ত্রী পরিষদ ভবনও, যেটি প্রথমবারের মতো কোনো শত্রু হামলায় আঘাতপ্রাপ্ত হলো। ভবনটির ছাদ ও উপরের তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভরিদিনকো। তিনি বলেন, প্রথমবারের মতো সরকার ভবন শত্রুর হামলার শিকার হয়েছে। আমরা ভবনগুলো আবার গড়ে তুলব, কিন্তু যেসব প্রাণ হারালো সেগুলো আর ফেরানো যাবে না। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই ধ্বংসযজ্ঞের জবাব শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেওয়া। এখনই সময় রাশিয়ার তেল ও গ্যাস খাতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার।